এতক্ষণ আলোচনা করছিলেন সম্মানিত অতিথি বক্তা ডক্টর নীলিমা শীল, শিক্ষাবিদ ও গবেষক, জাতীয় বিশ্ববিদ্যালয়। সম্মানিত সুধীবৃন্দ, স্বামী বিবেকানন্দের একটি কথা আছে, প্রকৃত ধার্মিক লোক সর্বত্রই উদার হয়ে থাকেন। কেন? কারণ তার মধ্যে যে প্রেম রয়েছে, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, সেই প্রেমই তাকে উদার হতে বাধ্য করে। রামকৃষ্ণ মঠ মিশনের যে আদর্শ রয়েছে, যত মত তত পথ, কিংবা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সেবামূলক যে কার্যক্রম রয়েছে, তারও মূল সুর হচ্ছে উদারতা এবং সম্প্রীতি। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আলোচক হিসেবে প্রফেসর ডক্টর জোবাইদা নাসরিন, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ম্যাডামকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। সৃষ্টিমা সারদা দেবীর ১৯৭২তম জন্মতিথি উৎসবের সম্মানিত সভাপতি মহারাজ স্বামী পূর্ণাতানন্দ, অধ্যক্ষ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকা এবং বাংলাদেশ রামকৃষ্ণ সংঘের শিক্ষাগুরু ও মহারাজ এবং আজকে যারা উপস্থিত আছেন সকলকে প্রণীতি, সম্মান এবং প্রণাম জানাচ্ছি। খুব ছোটবেলায় স্বামী বিবেকানন্দের একটা বাক্য আমাকে খুব আলোড়িত করেছিল, যে প্রেম করে যেজন সেজন সেবেছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দকে পড়তে পড়তে খুঁজতে খুঁজতে আমি জেনেছিলাম মা সারদার কথা। আজকে যখন এখানে আসার আগে আমার মা আমার বাসায় আছে, আমার ৭৬ বছর বয়সে মা আমাকে জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছিস। আমি যখন বললাম এরকম একটা অনুষ্ঠানে যাচ্ছি, আমার মা বললেন খুব ছোটবেলায় আমরা জানতাম, ওনার কথা পড়তাম, কারণ তখন অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতেন। আশেপাশে যখন হিন্দু মুসলমান গ্রাম ছিল, অনুষ্ঠান হতো, জন্মোৎসব আমরা যেতাম, আমরা জানতাম। আমার ধর্মীয় বিশ্বাস যাই থাকুক, পারিবারিক বিশ্বাস আমি মুসলমান এবং আমার নাম হয়তো সে পরিচিতি বহন করে কেন, কিন্তু প্রশ্ন হলো, হয়তো অনেকের মনে হয় এই প্রশ্নটি আসতে পারে, কেন মা সারদা আমার জীবনে গুরুত্বপূর্ণ? কেন মা সারদা সকলের মা হয়ে উঠেছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আসলে আমরা দেখতে পাব তার জীবন দর্শন, যে দর্শন শুধু এই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, যে দর্শন আস্তে আস্তে হয়ে উঠেছে একটা স্কুল, একটা দার্শনিক ভিত্তি, এবং আছে সারা পৃথিবীময় মা সারদার অনেক সন্তান। ১৭১৭ যুগান্তর বিপ্লবী দলের ৩ স্বাধীনতা সংগ্রামী অমর চট্টোপাধ্যায়, কুন্তল চক্রবর্তী, ভূপেন্দ্র কুমার দত্তের সন্ধান চলছে। তারা পলাতক। কলকাতা পুলিশ গোপন সূত্রে জেনে গেল ৩ জনের রেলওয়ে ক্যাবিনের কর্মী দেবেশ ঘোষ তার স্ত্রী সিন্ধুমালা দেবীর আশ্রয়ে রেলওয়ে কোয়ার্টার্সে লুকিয়ে রয়েছে এই ৩ বিপ্লবী। পুলিশ যখন অভিযানে গেল তখন ৩ জনই পালিয়েছেন। পুলিশ দেবেন ঘোষকে গ্রেপ্তার করল, দোষী তার স্ত্রীও, কিন্তু তিনি কলকাতার কোথাও নেই, চলে গিয়েছেন বাঁকুড়ায় নিন্দাসে, গ্রামের নাম চুতবিহার। খবর পাঠানো হলো বাঁকুড়া পুলিশের, সিন্ধুবালাকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ সুপার বিশাল ফোর্স নিয়ে অভিযানে গেলেন সিন্ধুবালাকে গ্রেপ্তার করতে, কিন্তু সমস্যা হলো সেখানে গিয়ে জানলেন সিন্ধুমালা নামের একজন নারী নেই, 2 জন নারী রয়েছেন। একজন থাকেন সাবাজপুরে, অন্যজন চুতবিহারে। এখন কিভাবে তিনি জানবেন কোন সিন্ধুবালা এই 3 জন বিপ্লবীকে আশ্রয় দিয়েছেন? তাই সঙ্গে থাকা জিপে করে 2 জন নারীকে
হাঁটিয়ে হাঁটিয়ে পুলিশ স্টেশন পর্যন্ত আনা হলো। তারপরে বাঁকুড়া জেলে বন্দি রাখা হলো। খুব দ্রুত এই ঘটনাটি ছড়িয়ে পড়ল, কারণ এই দুজন সিন্ধুওয়ালার একজন ছিলেন গর্ভবতী। এই সংবাদ যখন লোকমুখে প্রচারিত হয়ে জয়রাম বাটিতে পৌঁছায়, তখন সেখানে একজন মা ঘটনার শুনে নিমেষের মধ্যে ক্রোধে অগ্নিশর্মা হয়ে পড়েন। যিনি সংবাদ নিয়ে এলেন তাকে বললেন, বলো কি, এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতে? নিরাপরাধ স্ত্রীলোকের উপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কখনো শুনিনি। তিনি আরো বললেন, এই যদি কোম্পানির আদেশ হয় তো আর বেশি দিন নয়। এমন করে বেটাছাড়ি কি সেখানে ছিল না যে দুজনে মেরে মেয়ে দুটোকে ছাড়িয়ে আনতে পারে? কিছুক্ষণ পরে আবার সংবাদ এলো যে সেই নারীরা মুক্তি পেয়েছেন, এবং তখনই সে মা স্বস্তি মিলল। তিনি শান্ত হলেন, বললেন, এই খবর যদি না পেতাম তবে আজ আর ঘুমাতে পারতাম না। কি নারী যে অপরিচিত দুজন নারীকে নিয়ে এত চিন্তিত হয়েছিলেন? তিনি কোনো স্বাধীনতা সংগ্রামী নন, যিনি নারীদের উপর পুলিশের নিপীড়নের কথা শুনে এত রাগান্বিত হবেন। তার কি দরকারই বা ছিল যেটা নিয়ে এত মাথা ঘামাবার? কিন্তু তিনি অসাধারণ নারী, যিনি সেই সময় নারী স্বাধীনতা, নারী শিক্ষা এবং প্রগতির নিখুঁত সেতুবন্ধন করেছিলেন। গৃহের কোণে থেকেও শক্তির পূর্ণি মহামায়া হয়ে উঠেছিলেন তিনি। রামচন্দ্র মুখোপাধ্যায় শ্যামাসুন্দরী দেবীর কন্যা সারদা দেবী। সময়টা 19 শতকের দ্বিতীয়ার্ধ। ভারতীয় সমাজে তখন নানা ধরনের কুসংস্কার, ধর্মের ভেদাভেদ, জাতপাত সমস্যা, পদে পদে নিষেধের বেড়াজাল, বাল্যশিক্ষা, স্বপত্নী বিধবা বিয়ে, অকাল বক্তব্য প্রভৃতি নানা সমস্যায় জর্জরিত। রান্নাঘর আতুর ঘরের বাইরে নারীদের ভূমিকা পুরুষের চোখে ছিল নামমাত্র। ঠিক এরকম একটি সমাজে 1260 বঙ্গাব্দের 8 পৌষ বাংলার এক নিভৃত পল্লীতে জন্মগ্রহণ করেছিলেন মা সারদা দেবী, এবং ইংরেজি সময় 22শে ডিসেম্বর। তিনি 6 বছর বয়স থেকে শ্রী রামকৃষ্ণর স্ত্রী হয়েছিলেন। বিবেকানন্দের প্রতিষ্ঠিত বেলুড় মঠের সংঘ প্রধান বিশ্বজাগে চিনেছে মা হিসেবে। তিনি এর আগে বক্তব্য বলেছেন, সত্যের মা, অসত্যের মা, সতীর মা, অসতীর মা। আর সারদা মায়ের 172তম জন্মতিথি। আজকের অনুষ্ঠানের থেকে আমি মা সারদার প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং সারা জীবনের কৃতজ্ঞতা। সারদা মায়ের ছোটবেলা কাটে জয়রামবাটি ও কামারপুর পুকুরে। সে সময় শিক্ষার কথা গ্রাম সমাজে কেন, শহরেও তেমন ভাবা হতো না। মেয়েরা পড়লে খুব অল্প বয়সে বিধবা হয়ে যাবে, দুর্ভোগ নেমে আসবে সংসারে, এই বোধ সমাজের প্রতি সমাজের সব জায়গায় বিরাজমান ছিল। তার মধ্যেও গ্রামাঞ্চলে গুটি কয়েক নারী গোপনে পড়া জারি রাখার প্রচেষ্টা চালাচ্ছিলেন। সারদা মা তেমনই একজন। তিনি নিজেই বলেছেন, কামারপুকুরে লক্ষ্যের আমি বর্ণ পরিচয় একটু একটু পড়তো। ভাগ্নে হৃদয় বই কিনে নিলে বললে, মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, সে কি নাটক নোবেল পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না, ঝিয়ারি মানুষকে না জোর করে রাখলো। আমি আবার গোপনে তার এক আনা দিয়ে কিনে আনালো। লক্ষ্মী গিয়ে পাঠশালা পড়ে আসতো, সে ঘরে এসে আবার আমায় পড়াতো। এর পাশাপাশি ছেলেবেলায় গ্রামে আয়োজিত যাত্রা ও কথকতার আসর থেকে অনেক পৌরাণিক আখ্যান ও শ্লোক শিখেছিলেন, এবং ছেলেবেলায় পুতুল খেলার সময় লক্ষ্মী ও কালীর মূর্তি করে খেলা ছেড়ে পূজা করতেন মা সারদা। 1859 সালের মে মাসে সেখানে প্রচলিত গ্রামপ্রথা অনুসারে মাত্র 5 বছর বয়সে রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।
শক্তিরূপিণী মায়ের এক নাম ষোড়শী, ষোড়শ অবশ্য রাজরাজেশ্বরী এবং ত্রিপুর সুন্দরী নামে পরিচিত। রামকৃষ্ণ পরমহংসের কথা বলতে গেলে আপনারা সকলেই জানেন, 1900 থেকে বাংলায় যখন হিন্দু ধর্ম নানা কুসংস্কার ও গোড়ামি বেড়াজালে আবদ্ধ এবং ধর্মীয় আন্দোলন যখন নানা মতপথের মধ্যে গিয়ে চলছে, তখন শ্রী রামকৃষ্ণ পরমহংসের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ তুলে ধরে হিন্দু সমাজকে এক নতুন পথের সন্ধান দেন। বিভিন্ন মতপথের সংঘর্ষে হিন্দু সমাজ তখন লক্ষ্যভ্রষ্ট। সে সময় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাণী ও আদর্শ হিন্দু ধর্মের নতুন জায়গা তৈরি করে নেয়। আধুনিক ভারত যে সময়টা আমরা দেখছি, সে সময় ধর্মের ক্ষেত্রে রামকৃষ্ণ পরমহংসদেব হলেন গুরুত্ববাদী আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি এক নব হিন্দু ধর্মের ভিত্তি স্থাপন করে বৈষ্ণব থেকে শাক্ত, ইসলাম থেকে খ্রিস্টীয়, বৌদ্ধ থেকে অদ্বৈত, সাকার থেকে নিরাকার, স্বপ্ন থেকে নির্মল সব ধারণায় সাধনায় নিজেকে উত্তীর্ণ করেন। সব ধর্ম সত্য এবং সব ধর্মমত অনুসারে ঈশ্বরকে পাওয়া যায়, এ সত্যি তিনি সাধনার মাধ্যমে উপনীত হন। তিনি বলেন, যত মত তত পথ। তার কাছে ধর্ম ছিল ঈশ্বর উপলব্ধির এক পথ মাত্র। ধর্মে ধর্মে ভেদাভেদের কোনো কারণ নেই। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার সর্বধর্ম সমন্বয়বাদ এবং বেদান্তের সহসালে ব্যাখ্যা দিয়ে সমাজের জনসাধারণের মনে দাগ কাটতে সফল হন। তিনি বলেন, ঈশ্বর এক ও অভিন্ন। লোকে তাকে বিভিন্ন নামে ডাকেন এবং বিভিন্ন রীতিনেমে তার আরাধনা করেন। সমস্ত ধর্মের মূল সুর এক। তিনি কাউকে নিজ ধর্ম ত্যাগ করার কথা বলেননি কিংবা নিজের প্রচলিত ধর্মমত গ্রহণের কথাও বলেননি। তার মতে প্রত্যেকে নিজ ধর্মের মধ্যে ঈশ্বরের মতো ভক্তি ও আত্মনিবেদনের দ্বারা মুক্তি লাভ করতে পারে। তিনি বলেন, যত জীব তত শিব। তার মতে মানুষের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান রয়েছে। মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়। যে কারণে নিজের স্ত্রীকে তিনি জগৎ জননীরূপে আরাধনা এবং আত্মজগৎ এক ঐতিহাসিক ঘটনা হিসেবে চিহ্নিত করার মতো ঘটনা তিনি করেছেন। তিনি তার স্ত্রীকে বলেছেন, তাকে আরাধনার জায়গা দিয়েছেন। চেতনানন্দ বলেছেন, কোনো কোনো অবতার বিয়ে করেছিলেন, যেমন রামচন্দ্র, রামকৃষ্ণ। কোনো কোনো অবতার স্ত্রীকে ত্যাগ করেছেন, সংসার ত্যাগ করেছেন, যেমন বুদ্ধ, চৈতন্য। কিন্তু শ্রীরামকৃষ্ণ স্ত্রীকে ত্যাগ করেননি, বরং তাকে শক্তিরূপে আরাধনা করেছেন। এ এক বিরল ব্যতিক্রমী এবং আমি দৃঢ়ভাবে বলতে চাই এখন পর্যন্ত এক অবিস্মরণীয় ঘটনা। মানুষ হরতার বিদ্যুৎ সহ কিন্তু শেষ হয়নি। তিনি বলেছেন, আরো ভালো করে আমি পড়াশোনা শিখি দক্ষিণেশ্বরে। তখন ঠাকুর চিকিৎসাধীন ছিলেন এবং ভব মুখার্জিদের একটি মেয়ে আসতো নাইতে। সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো। সে রোজ নাইবার সময় পাঠ দিত ও এবং আমাকেও পাঠ নিত। নিজে এত কষ্ট করে পড়েছেন বলে নারী শিক্ষার ও নারীর সমান অধিকারের বিষয়ে এত দৃঢ় মত ছিল তার। তাই চাইতেন মেয়েরা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াক। মেয়েরাই লেখাপড়া শিখবে হাতের কাজ, যা দিয়ে পরবর্তীকালে নিজের পায়ে দাঁড়াতে পারবে। কারণ তিনি বিশ্বাস করতেন, স্বাবলম্বিতা ছাড়া মেয়েদের স্বাধীনতা কখনো আসবে না। আধ্যাত্মিকতার প্রাণী সমন্বয়বাদ। শ্রীরামকৃষ্ণের জীবন আদর্শ চেতনা জুড়ে এই সমন্বয়বাদ, তারই পরম্পরা মায়ের জীবন আচরণ, ভাবে ও ভাবনায়। শ্রীরামকৃষ্ণের কথায় যে সমন্বয় করেছে সেই লোক শ্রীমা সারদা দেবী যেন তারই মূর্ত লোক ছিলেন। তার কারণে তার কাছে সন্ন্যাসী, গৃহী, বৈষ্ণব, শাক্ত, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, উচ্চ নিচ, ছোট বড় সকলেই ছিল সমান। সবার প্রতি তার ছিল সমদৃষ্টি। আজীবন সমন্বয় সাধনে ব্যাপ্তিতে থেকেছেন তিনি। তার উদাহরণ আমরা দেখেছি তার জীবন যাপনের বিভিন্ন ঘটনায়।
সেখানে ব্রাহ্মণকে পায়ে হাত দিয়ে ব্রাহ্মণে প্রণাম করা চল ছিল না, বরং সেখানে ছিল দ্বিধা, দ্বন্দ্ব এবং একরকমভাবে কোনোভাবে সেটি গ্রহণযোগ্য ছিল না। কিন্তু আমরা তাকেই দেখেছি তার ভাইয়ের মেয়ে রাধুকে বলেছেন এক ডাক্তারকে প্রণাম করতে। ডাক্তার জাতিতে কায়স্থ, আর রাধু ব্রাহ্মণের মেয়ে, তাই রাধু কাছামাছো করছিল এবং বলছে ডাক্তারকে প্রণামে কিভাবে করব। তিনি উত্তরে বললেন, ডাক্তারবাবু কত জ্ঞানী বিদ্বান, তাকে প্রণাম করবে না? মানুষের চরিত্র, জ্ঞান, কর্মই তো তার পরিচয়। এর বাইরেও আমরা দেখেছি তার অন্তরে সমন্বয় সুপ্রতিষ্ঠিত সমদর্শী তার লৌকিক ব্যবহারের প্রতি প্রতিভূতি প্রকাশ পায়। এই রাধুর পোষা বিড়ালের জন্য মা যখন এক পদ্ধতির বন্দোবস্ত করেছিলেন, বিড়ালটি মায়ের পায়ের কাছে ঘুমাতো, কিন্তু জ্ঞান মহারাজ যখন একদিন থেকে প্রহার করেছেন, তখন মায়ের মুখ খুবই বেদনার্ত হয়ে গেল। পরে তাকে মা এমনও বলেছেন, ওদের ভেতরেও তো আমি আছি। তাই মা শুধুমাত্র মানুষের মা না, তিনি হয়েছিলেন জগতের জীব জন্তু সকলেরই মা। তাই বলেছেন কাউকে অবহেলা করা যাবে না, কাউকে ছোট করা যাবে না, কাউকে আড়ালে রাখা যাবে না, কাউকে অনাদরে রাখা যাবে না। সকলকে কাছে টানতে হবে, মায়া করতে হবে, মমতা দিতে হবে। আমজাদের গল্প আমরা সকলেই জানি যে নিম্নবর্ণের মুসলমান আমজাদ বাড়িতে আর প্রস্তুত করছিলেন এবং মা তাকে নিজের ঘরে খাওয়াচ্ছিলেন। তার ভাইজি নলিনী উঠোনে দাঁড়িয়ে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে খাবার পরিবেশন করছিলেন। মা দেখে বললেন, অমন করে দিলে মানুষ খেয়ে কি সুখ পায়? তুই না পারিস, আমি দিচ্ছি। খাওয়ার পর আমজাদের ইটো পাতা তুলে নিয়ে গেলে মা উচ্ছিষ্ট স্থানটিকে জল ঢেলে ধুয়ে দিলেন। নলিনী তটস্থ হয়ে বললেন, ও পিসিমা, তোমার জাত গেল। এরপরেই মায়ের সেই সবচেয়ে বেশি উচ্চারিত বাড়িতে এলো, আমার শরৎ যেমন আমার ছেলে, এই আমজাদও তেমনই আমার ছেলে। এর পাশাপাশি আমরা দেখেছি সিস্টার নিবেদিতাকে তিনি কিভাবে গ্রহণ করেছেন এবং বলেছেন যে তখনকার সময়ে আসলে সবাই খুব অবাক হয়েছিল যে একজন ইংরেজি ভাষী নারীর সঙ্গে গ্রামের সেই ইংরেজি না জানা মা সারদা কিভাবে কথা বলবেন। নিবেদিতার শিক্ষার্থী আমি আমার অভিজ্ঞতা দেখেছি, মানুষ যাকে ভালোবাসে, মানুষ যার থেকে জীবন ভাগাভাগি করতে চায়, ভাষা কখনো সমস্যা হয় না। মানুষ অন্য মানুষের কথা বোঝে যদি সে অন্য মানুষের কথা শুনতে চায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আপনি অন্যকে শুনতে চান কিনা। এখন দেখুন কি চমৎকার তিনি আলাপচারিতা চালিয়ে গিয়েছেন নিবেদিতার সঙ্গে, এবং সেই খ্রিস্টান ইংরেজ নিবেদিতা সারদা মায়ের কোলে স্থান পেয়েছে। সিস্টার নিবেদিতা যখন বলেছেন, মা তুমি আমাদের কালী, মা বলেন, না না, তবে তো আমাকে জিভ বার করে রাখতে হবে। নিবেদিতা বলেন, তার কোনো দরকার নেই, তবু তুমি আমাদের কালী। আর ঠাকুর হলেন স্বয়ং শিব। মা মেনে নেন। নিজ হাতে রঙের উলের ঝাড়ু দেওয়া হাত পাখা বানিয়ে দিয়েছিলেন আদরের নিবেদিতাকে। নিবেদিতা সে কি আনন্দ হয়েছিল, সকলের মাথা হাত পাখা ছোঁয়াতে থাকেন। এর মধ্য দিয়ে যে বিষয়টি আমরা দেখেছি যে মায়ের মধ্যে যে ঈশ্বরের ধারণা, যে সকলেই আমার সন্তান, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সেটি মা সারদারই সকলেই মা হয়ে উঠেছেন। এবং আমি মনে করি যে একভাবে আমরা নারীর শক্তির যে কল্পনা জায়গা থেকে, বিশেষ করে বর্তমান সময়ে যে পার্থক্য এবং বৈচিত্র্যতাকে আমরা যে বিভেদের উপকরণ হিসেবে হাজির করি, সেই জায়গায় মা সারদা দেবী প্রতিনিয়তই আমাদের এই সঙ্গে চলছে, এই বিভেদ মেটাতে, সংঘাত মেটাতে, দ্বন্দ্ব মেটাতে, সম্প্রীতির মায়ায় সকল নিবেদিতার মতো করে, আমজাদের মতো করে, সেই নির্ভবনের ডাক্তারের মতো করে
আলিঙ্গন করে সকলকে সম্প্রীতির জায়গায় নিয়ে আসতেন। তিনি যে যুগে অবস্থান করেছিলেন তার চেয়ে বেশি অনেকটাই এগিয়েছিলেন। প্রতিটি মানুষের ব্যক্তি স্বাধীনতা ছিল তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিবেদিতা বলেছেন, আমার কাছে তার আধ্যাত্ম মহিমার মতোই অপূর্ব ঠেকেছিল তার সম্ভ্রান্ত সৌজন্যের সৌন্দর্য, তার মুক্ত মনের মহিমা। না, তাকে কেউ কখনো মিছিল, মিটিং কিংবা আন্দোলনে দেখেননি, কিন্তু তিনি ছিলেন অনেক আন্দোলন এবং সংগ্রামের ভেতরের চালিকা শক্তি। তিনি ঘরেই থাকতেন, তিনি সকল তার সন্তানকে লালন পালন করতেন এবং এই সন্তানদের লালন পালনের ভালোবাসার মহিমায় তিনি অন্যদেরকে শত্রুকে পরাজিত করার, অগ্নিবীজের শাসন থেকে দেশকে মুক্ত করার মধ্য দিয়ে সকলকে একত্রিত করার যে চালিকা শক্তি, সেই চালিকা শক্তির মন্ত্র তার থেকে অনেকে পেয়েছিলেন। শুধু বাঙালি নয়, দেশ বিদেশে মা শারদার ভাবনা বিশ্বজুড়ে। তিনি অচিরে হয়ে উঠেছিলেন গোটা পৃথিবীর মা। স্বামীজি একসময় তাই বলেছিলেন, মনে ভাববে আর কেউ না থাকুক, আমার একজন মা আছেন। সালে বিশেষ করে আলিপুর বোমা হামলার রায় প্রকাশের পরে বাগবাজারে মায়ের বাড়িতে যেন বিপ্লবীদের ঢল নেমেছিলেন। সবাই মায়ের আশীর্বাদ চান। তখনই নিবেদিতা সারদা দেবীকে বলেছিলেন, মা ঠাকুর বলেছিলেন, কালে আপনি বহু সন্তান লাভ করবেন, মনে হয় তার সময় অতি নিকট, সমগ্র ভারতবর্ষে আপনার সন্তান। সিস্টার নিবেদিতা লিখেছেন, সকল মহান জাতীয়তাবাদী মা সারদার চরণ স্পর্শ করে যেতেন। 1909 সালে 22 জুলাই ম্যাকলাউডকে নিবেদিতা লিখেছেন, সব দলগুলি ঐক্যবদ্ধ হইয়া বলিতেছে, রামকৃষ্ণ বিবেকানন্দের নিকট হইতে নতুন প্রেরণা আসিতেছে। কারাগার হইতে মুক্তি লাভ করিয়া দলে দলে সকলে শ্রী মা শারদাকে প্রণাম করিয়া যাইতেছে। কেন বিপ্লবীরা ছুটে আসতেন শারদা দেবীর কাছে? বিপ্লবী হামাচন্দ্র ঘোষ লিখেছেন, ওই শান্ত সময়ত নীরব জীবনের মধ্যে রয়েছে বিপ্লবের বীজ। শ্রী রামকৃষ্ণ, শ্রী শারদা, স্বামী বিবেকানন্দ এটাই ছিল এক মহাবিপ্লবের প্রতীক। শ্রী শ্রী সারদা দেবী সম্পর্কে স্বামীজির বাল্যবন্ধু জাতীয়তাবাদী সন্ন্যাসী ব্রহ্মবন্ধু উপাধ্যায় স্বরাজ পত্রিকায় লিখেছেন, যদি তোমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে থাকে তো একদিন সেই রামকৃষ্ণ পূজিত লক্ষ্মীর চরণ প্রান্তে গিয়া বসিও, আর তাহার প্রাসাদ কমাতিতে বিধৌত হইয়া রামকৃষ্ণ সুশীলা পান করিও, তোমার সকল পিপাসা মিটিয়া যাইবে। শ্রী শ্রী সারদা দেবীর কাছে জাতীয়তাবাদে অত্যন্ত সমগ্র ভারতের আত্মসমর্পণ ছিল। বিপ্লবীদের জন্য রামকৃষ্ণ মিশন কিভাবে তার দুয়ার খুলে রেখেছিল তা নিয়ে অনুশীলন সমিতির সদস্য প্রিয়নাথ দাশগুপ্ত লিখেছেন, স্বামী শারদানন্দের শারদা তন্ত্রচিরিস্ত ভালোবাসা ছিল অতুলনীয়। তাহার কৃপা না হলে ওই সময় আমাদের মতো বিপ্লবী দলের সহিত সংশ্লিষ্ট যুবকদের শ্রী শ্রী ঠাকুরের রাষ্ট্রে আসা সম্ভব হইত না। তবে এর পিছনেও যিনি কাজ করেছেন তিনি ছিলেন মা শারদা। তিনি লিখেছেন, এই বিষয়ে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লিখেছেন, আসলে ওই মাই ছিলেন বিপ্লবীদের আশ্রয়দাতা। এজন্যই শরৎ মহারাজ ওদের আশ্রয় দেন। এর মূলে কিন্তু ছিলেন মা শারদা দেবী। এবং এইসব কিছুর জন্য রীতিমতো রাজদোষে পড়তে হয়েছিল রামকৃষ্ণ মিশনকে। এর মানে কিন্তু আমাদের এই বিষয়টি এরকম নয় যে তিনি বিপ্লবীদের আশ্রয় দিয়েছিলেন। এর অর্থ মায়ের ভালোবাসা থেকে কেউই বঞ্চিত হয়নি। তিনি সকলকে আগলে রাখতে চেয়েছেন, আদর দিতে চেয়েছেন, মায়া দিতে চেয়েছেন, মমতা দিতে চেয়েছেন, ভালোবেসে সকলেরই মঙ্গল চেয়েছেন। অনুশীলন সমিতির নেতারা মায়ের পায়ে আশ্রয় নিলেও যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মতো সশস্ত্র বিপ্লবীর নেতাকে তিনি বিশেষ স্নেহ করতেন। পলাতক অবস্থায় যতীন্দ্রনাথ যখন বাগনান
4টাকালে শুনতে পেলেন যে শ্রীমা সারদা দেবী ওই ট্রেনেই যাচ্ছেন কোথাও। তিনি সকল বিপদ তুচ্ছ করে মায়ের কাছে ছুটে যান তার আশীর্বাদ নেওয়ার জন্য। ট্রেনের একটি কামরায় বাঘাযতীনের সঙ্গে মায়ের একান্ত কথা হয়। মাকে জিজ্ঞেস করা হয় কি কথা হয়েছিল। মা উত্তর দিয়েছিলেন, দেখলাম আগুন। সেটাই ছিল মায়ের সঙ্গে স্বাধীনতা যোদ্ধার শেষ সাক্ষাৎকার। বাঘাযতীন সশস্ত্র সংগ্রামে যাচ্ছেন, সেখানে প্রাণহানির আশঙ্কা প্রবল ছিল। মা কিন্তু সেই সন্তানকে নিরস্ত করেননি, বাধা দেননি। তিনি বলেছেন, যারা এসেছে, যারা আসেনি, আরো যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও আমার ভালোবাসা আর আমার আশীর্বাদ সকলের উপরেই আছে। রামকৃষ্ণ এমনটাই চেয়েছিলেন যে মায়ের যে মন সেটি আমরা দেখতে পাই। মা চন্দ্রমণি মৃত্যুর সঙ্গে যখন হাওয়ায় করে কাঁদছেন, তখন তার ভাগ্নে হৃদয় বলছেন, আপনি না সন্ন্যাসী, এত বিচলিত হওয়া আপনাকে সাজে? রেগে মা বলেছেন, তুই চুপ কর, সন্ন্যাসী হয়েছে বলে তো আর হৃদয়হীন পশু আমি হতে পারি না। তার সময়টি পেরিয়ে গেছে। মা সারদা 100 বছর বেশি হয়ে গেছে আমাদের মাঝ থেকে দেহত্যাগ করেছেন। কিন্তু যে সমাজ পাল্টেছে মূল্যবোধ, শিক্ষা, অধিকার সবকিছুতে, কিন্তু মা সারদার দর্শন এখনো আগের মতে জ্বলে আছে আমাদের জীবনে। অনেক কিছু আজ মানুষের আয়ত্তে, হাতে বাইরে অনেক কিছু, কায়িক বাচিক অনেক হিংসা, স্বার্থপরতা, ধর্মবিশ্বাস, মতবাদের সংকীর্ণতা, জাতপাতের দোহাই, জাতিভেদ, ছোট বড় ভেদাভেদ, শ্রেণী ভেদাভেদ, কালো সাদার ভেদাভেদ, বয়সের ভেদাভেদ, সব কিছু আমাদেরকে প্রতিনিধিত্ব করছে স্বার্থপর এবং একে অপরের প্রতি একদনের প্রতিদ্বন্দ্বী। আমরা যারা উত্তরণের পথ খুঁজছি, তাদের কাছে অনেকটাই পথ দেখানোর মতো আলো নিয়ে হাজির হতে পারে সমন্বয়বাদের একটা উদার মানসিকতার আদর্শ। ধর্মবিশ্বাস নির্বিশেষে কয়েকটি জীবনের বার্তা আমাদের সহায়ক হতে পারে। শ্রীমা সারদা দেবীর জীবন আদর্শ তেমনি একটি। তিনি বাদে আর কেই বা এমন সহজ করে বলবেন, দোষ দেখবে নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো। আর আমরা করে উল্টো, দরিদ্র খারাপ, যারা বর্ণে ছোট তারা নোংরা, অমুক গায়ের রং কালো, অমুক ছোট চাকরি করে, অমুক হিন্দু, অমুক খ্রিস্টান, অমুক বৌদ্ধ, অমুক মুসলিম, অমুক গ্রাম থেকে এসেছে। আমরা প্রতিনিয়তই মানুষে মানুষে ভেদাভেদে, মানুষে মানুষে বিভেদে রেখা টানে পার্থক্য আর বৈচিত্র্যতাকে জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য মনে করি না। আমি সমন্বয়বাদ একটি কাজ করেছিলাম অনেক দিন আগে, যে আসলে মানুষ কোথায় মুক্তি খোঁজে। মানুষ আসলে মুক্তি খোঁজে যেখানে তার ভালোবাসা আছে, যেখানে তার মমতা আছে, যেখানে তিনি একজনকে ধরে হাসতে পারবেন, কাঁদতে পারবেন। নৃবিজ্ঞানের শিক্ষার্থী হয়ে আমার অভিজ্ঞতা, মানুষের কান্নার জন্য একটা বিশ্বস্ত কাঁধের দরকার হয়। মানুষ বেঁচে থাকার জন্য যে ভালোবাসার দরকার হয়, সেখানে ধর্মের গণ্ডি অতিক্রম করে, সেখানে মন্ত্রের গণ্ডি অতিক্রম করে, সেখানে জাতের গণ্ডি খেয়ে হারায়, সেখানে শ্রেণী সীমানা অতিক্রম করে। আমাদের এখানে সবচেয়ে বেশি আমাকে যে বিষয়টি আলোড়িত করে, এই ঢাকা শহরে যখন কোনো দুর্ঘটনা ঘটে, প্রথম যে ব্যক্তিটি সেই মৃত্যু পথযাত্রী মানুষটিকে নিয়ে হাসপাতালে ছোটেন, সেটি হলো রিক্সা চালক। তখন কিন্তু আমরা জাতপাত দেখি না।
বর্তমান বাংলাদেশে আমরা মনে করি সবচেয়ে বড় জায়গাটি সারদা মা এবং তার তার যত সন্তান পৃথিবীতে আছেন, যারা যে মতাদর্শ ধারক, বাহক এবং চর্চা করছেন সেই সম্প্রীতির জায়গা সমন্বয়বাদ নিয়ে। স্বামী বিবেকানন্দকে আমরা ছোটবেলা থেকে জানি, কিন্তু এই স্বামী বিবেকানন্দের অনেক স্বামীরাই বলেছেন, তার শিষ্যরা বলেছেন, তারা স্বামী বিবেকানন্দকে খুঁজতে খুঁজতে খুঁজে পেয়েছিলেন শ্রী রামকৃষ্ণকে, এবং আসলে তারা খুঁজে পেয়েছিলেন তাদের সারা জীবনের মাকে। তাই আমরা মনে করি যতদিন পর্যন্ত আমরা সমন্বয়বাদে চর্চা করব, যতক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো জীবে যে দয়া করে যে জন সেজনই সেবেছে ঈশ্বর। এবং মা সারদা শুধু আমাদের মা নয়, এই জগতে যত সৃষ্টি আছে সকলের মায়ের তিনি, এবং এভাবেই তিনি ভালোবাসতে চেয়েছেন। সকল বিভেদ এবং কলহের দরজা বন্ধ করি। এতক্ষণ আমাকে শোনার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।